হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথম ব্লগে আমি সকাল সকাল ছুটির দিনে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে। শ্বশুর বাড়ি যাচ্ছি। বাঁকুড়া যাওয়ার আগে ভেদুয়াশন স্টেশনে ট্রেন ঢুকছে, এই নামলাম। এই নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এই শ্বশুর বাড়িতে এসে প্রবেশ করছি। সকাল সকাল পৌঁছে সকাল সকাল পৌঁছে মুড়িটা খাওয়ার পরে, এটা আমার সম্বন্ধী রাজুদা, দার্জিলিংয়ে থাকে। দার্জিলিংয়ে 5 স্টার হোটেলে রান্না কিভাবে হয়, এই রান্নাটা আজকে আমার সম্বন্ধী রান্নাটা করলো, রেসিপিটা শেয়ার করলো। প্রথমে সরষের তেল দিয়ে দেওয়া হলো, সঙ্গে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আদা রসুন পেস্ট একসাথেই বানিয়ে নিয়েছি। এটা কাঁচা লঙ্কার পেস্ট করা হয়েছে। এটা খাসি মাংস, দু রকম মাংস হবে আজকে। এটা ব্রয়লার মুরগির মাংস, একই মশলায় দু রকম মাংস করে নেব। তেল গরম হচ্ছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবারে গোটা জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেওয়া হলো। এবারে পেঁয়াজ কুচোগুলো ভালো করে নেড়ে চেড়ে একবার লাল করে ভেজে নেব। লাল লাল হালকা ভাজা হয়ে গেছে, আরও নেড়ে রেখে নেব। এরপরে জিরা গুঁড়াটা দিয়ে দেওয়া হলো, যাতে ভাজা হয়ে যায়, জিরার গন্ধ না করে। এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো, একসাথেই দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। ভাজা হয়ে যাবার পরে আদা রসুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। লঙ্কা গুঁড়াটাকে দিয়ে হলুদ গুঁড়াও এর সাথে দিয়ে দেওয়া হলো 2 চামচ। লঙ্কা গুঁড়া 3 চামচ দিয়েছিল, দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে এটা কষিয়ে নেওয়া হবে। কড়াটা লড়ে যাচ্ছে, সাঁড়াশি দিয়ে ধরলাম। এবারে টমেটো কুচি দিয়ে দেওয়া হলো এর সাথে। হালকা লবণ দিয়ে দেওয়া হলো কম করে, যাতে টমেটোটা গলে যায়। যে পেঁয়াজগুলো গোটা আছে সেগুলোও গলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। এবারে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো, আরও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। মশলাটা ভালো করে ভাজা হলে এবারে ওইটার থেকে মশলা আরেকটা কড়াই তুলে নেওয়া হলো। ওইটাতে ব্রয়লার মাংস করব, আর একটাতে খাসির মাংস। একই মশলায় দুটা রান্না হয়ে যাবে, একই মশলায়, আলাদা করে আর মশলা করতে হলো না। এবারে এটা খাসির মাংস দিয়ে দেওয়া হলো। এটা ব্রয়লার মাংস দিয়ে দেওয়া হলো। দুটাই একসাথেই রান্না হলো।
দুটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে, খাসি মাংস আর ব্রয়লার মাংস। দুটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে দুটো মাংসতে। এবারে খুলে আবার একবার নাড়িয়ে দেখে নেব দুটো মাংসকে। একটু হালকা জল দিলাম, এটা নিচে লেগে যাচ্ছিল বলে খাসির মাংসটা। আবার কষাবো। খাসি মাংসটা ঝোল ঝোল হবে আর ব্রয়লার মাংসটা কষা হবে, ওই জন্য জল আরও দিয়ে দিলাম একবারেই। পাতলা পাতলা ঝোল হবে খাসির আর ব্রয়লার কষা। ব্রয়লারটাও জল বেরিয়ে গেছে, এটা আরও কষিয়ে নিলাম। ব্রয়লারে জল দেবো না বেশি, কারণ ওটা কষা থাকবে তো। এবারে রান্না হয়ে গেছে, এবারে পরিবেশন করা হলো খাবার। আমি খেতে বসে গেছি। অনেক কিছু হয়েছে, মাছ ভাজা, ব্রয়লার মাংস, খাসি মাংস, পটল ভাজা, উচ্ছে ভাজা, মিষ্টি, আচার, আলু পোস্ত আর মুসুরের ডাল।